বেসিক্যালি আমার গাড়ি সুইফট ডিজায়ার, তো গাড়ি কমার্শিয়াল পারপাসে আমার ইউজ হয়। তো গতকাল আমার পাইলট বাইক ছিল না, তা যার কারণে আমার একটা ছোটো ভাই আমাকে একটা টিপ দিয়েছিল। ভাইয়ের নাম হচ্ছে অনির্বাণ। তো বলা হয়েছিল যে স্পেশালি ছবি মোড়ার একটা ট্রিপ আছে, তো ঠিক আছে গেলাম। তো 11টা সাড়ে 11টা নাগাদ এখান থেকে তারা 4 জন যাওয়ার কথা ছিল স্পেশালি, তো গিয়ে যাওয়ার পর দেখি 5 জন। তো তারা রিকোয়েস্ট করার পরে তো ঠিক আছে আমি নিয়ে গেলাম। তারা যাওয়ার আগের থেকেই অলরেডি ড্রিঙ্কিং অবস্থায় ছিল, তো আমি বললাম যে নিয়ে যাবো না, ঠিক আছে আর ড্রিঙ্কিং করবো না, চলো। তো গাড়ির মধ্যে ওরা বলছে ড্রিঙ্কিং স্মোকিং করতে চাইছে। তো আমি বলছি যে ঠিক আছে, আমি স্পেশালি স্মোকিং ড্রিঙ্কিংটা আমি পছন্দ করি না, তোমরা যদি খেতে চাও তাহলে গাড়ির বাইরে খেতে পারো, ওটা আমার কোনো আপত্তি নেই। তারপর ঠিক আছে, তারপর তারা জায়গায় জায়গায় স্টপেজ করতে করতে সকাল 11:30টায় রওনা হলাম। তারপর 6:30 নাগাদ ছবিমুড়া পৌঁছলাম। এতটা লেট করলো জায়গা দাঁড়াতে। তারপর সেখানে ছবিমুড়া গিয়ে ড্রিঙ্কিং করার পরে তারপর ওরা সেখান থেকে আমার লগে মিসবিহেভ শুরু করে দিল। তারপর ওরা বলছে যে গাড়িতে মিউজিক সিস্টেম হাই ভলিউম দিতে, তারপর বলছে গাড়িতে হিটার চালাতে, তারপর আরও ধরনের এতটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, সেটা আমি কারণ বলতে পারছি না। তারপর আমি ধৈর্য ধরে বসে আছি যে কিছু করার নেই। তারপর সেখান থেকে ব্যাক করে আমি দেন মাতাবাড়িতে তাদের লাঞ্চ করবে কথা ছিল, কিন্তু লাঞ্চ তো আর লেট সময় পার হয়ে গেছে। তারপরে সেখানে সন্ধ্যা 8:30 9টার সময় মাতাবাড়িতে নিয়ে গেলাম। মাতাবাড়িতে নিয়ে যাওয়ার পরে ওরা বলছে যে আমরা গাড়িতে থাকবো, তুমি কিছু খেয়ে দিয়ে আসো। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো কিছু খাইনি, তাহলে আমি খেতে যাই। আমার গাড়ি যেহেতু আমি গাড়িটা লক করে আমি চলে যাব। ওরা বলছে যে না, লক ফক হবে না, গাড়িটার চাবিটা গাড়িতে থাক, আমরা মিউজিক শুনবো, হ্যাঁ তুমি যাও খেতে যাও। তো আমি ঠিক আছে, আমি 10 মিনিট আমি আসছি। তো জাস্ট উদয়পুর থেকে আমি পেছন দিকে যে আমি পিওর ভেজিটেরিয়ান, আমি পিওর একটা হোটেল ছিল মনোরমা নাম, যে মনোরঞ্জন, তো ওটা খেতে গেছিলাম। 200 মিটার পার হতে না হতেই তারা পেছন থেকে আমার ড্রাইভিং সিটে একজন উঠে এসে গাড়ি স্টার্ট দিয়ে দিল উইদাউট আমার পারমিশন ছাড়া। তারপর আমি দৌড়তে পিছু ধাওয়া করলাম। তারপর ওরা পালিয়ে গেল। তারপর গাড়িটা আর পাচ্ছি না, তারপর ফোন রিসিভ করছে না। তারপর আমি যে আমাকে এই গাড়ির ট্রিপটা দিয়েছিল অনির্বাণ ভাইকে আমি ফোন করলাম যে ভাই তোমার কাস্টমার তো এরকম আমার উইদাউট পারমিশন ছাড়া গাড়িটা নিয়ে গেল। তারপর ভাইয়ে ফোন করছে, বলছে গাড়িটা দিয়ে যেত। তারপর মিনিমাম 20-25 মিনিট বা আধা ঘন্টা গাড়িটা আবার ঘুরিয়ে সেম জায়গাতে আনার পরে তারপর আমি তো ওদেরকে জিজ্ঞেস করলাম, তুমি আমার গাড়িটা উইদাউট পারমিশন ছাড়া কীভাবে নিয়ে গেলে? যে তোমরা সবাই মেডিকেল আনফিট, যদি একটা দুর্ঘটনা হতো তাহলে তো লায়াবিলিটি আমার হতো, হ্যাঁ, তো উইদাউট পারমিশন ছাড়া কীভাবে নিয়ে গেলে? তো সেখানেই আমার গায়ে হাতাহাতি অবস্থা। তো লোকাল ছেলেফেলে ছিল পরিচিত, তো তারা এসে ঝামেলাটাকে মিটমাট করে সম্পূর্ণ শেষ করে দেয়। তখন রাত্রে বাজে প্রায় 9:30 থেকে 10:45 ঘটনা। তারপর বলছে যে ঠিক আছে দাদা, সরি ভুল হয়ে গেছে, এখন আমাদেরকে বাড়ি নিয়ে চলেন, আপনি যা ভাড়া লাগে আপনি অ্যাডভান্স নিয়ে নিন। তো আমি ন্যায্য ভাড়াটা যা আছে আমি অ্যাডভান্স নিয়ে নিচ্ছি। তারপরে সেখান থেকে ওরা বলছে যে আমাকে যেখান থেকে নিয়েছি ওখানে ড্রপ করার জন্য। তারপরে আমি ঠিক আছে, যেখান থেকে নিয়েছি সেখানে ড্রপ করা মাত্র গাড়ি থেকে নেমেই আমাকে পাথর। কোন জায়গায় ড্রপ? এটা হচ্ছে রবিশঙ্কর স্কুলের পেছনে জঙ্গলটা একটা কালভার্ট আছে, সেখান থেকে আমাকে জোরপূর্বক, ওরা 5 জন ছিল, 5 জন জোরপূর্বক টেনে হিসড়ে আমাকে পাশের একটা জঙ্গলে নিয়ে গেল। সেখানে আমাকে পাথর, কিল, ঘুষি, রড, বাঁশ, বিয়ারের বোতল দিয়ে আমাকে আঘাত করা হলো। মিনিমাম 20-25 মিনিট অ্যাটাক করা হলো। তারপর আমাকে চিৎকার চেঁচামেচিতে আশেপাশে গ্রামবাসীরা বেরিয়ে আসলো। তারপরে আমাকে বাঁচানোর চেষ্টা করছিল। তারপর এখান থেকে আমি পালিয়ে সোজা আমি এয়ারপোর্ট থানাতে আমি চলে আসলাম। তারপর আমি এয়ারপোর্ট থানাতে এফআইআর করানো হলো। এখন আপনার কি চাইতেছেন আপনি? এখন আমি ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট প্লাস মাননীয় অনেক মুখ্যমন্ত্রী মহোদয় এবং মান্যগণ্য মহোদয়ের কাছে আমার করজোড়া অনুরোধ যে গতকালকে আমার সাথে যে ঘটনাটা ঘটলো, আমি চাই না আমাদের শ্রমিক ভাই বা কোনো ড্রাইভার ভাইয়ের সাথে এই রকম কোনো অতিরিক্ত ঘটনা যাতে না ঘটুক, যে কোনো সজাগ দৃষ্টি রাখুক এবং যারা দোষী তাদের জন্য আমি
পানিশমেন্ট আমি মনে করি। উপযুক্ত শাস্তি আমি চাই।